হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আপনাদেরকে দেখাবো মাতাম বুখারিতে কিভাবে আমরা ক্যাপসা তৈরি করি। মাতাম বুখারিগুলো কিন্তু সৌদি আরবেই আছে, আরব কান্ট্রিগুলোতে। তো দেখুন সাকিব ভাই হচ্ছে শোয়া লাগাইতেছে। তো এটা আমরা বাংলাতে কিন্তু দেশে বলে থাকি গ্রিল, আর আমরা সৌদি আরবে যেহেতু মাতাম বুখারিতে এখানে বলে থাকি আমরা শোয়া। তবে আমাদের সাথেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কোনো স্কিপ করবেন না। তো আশা করি ভিডিওটি আপনাদেরকে অনেক ভালো লাগবে। আর যারা বাংলাদেশে আমাদের ভাই ও বোনেরা আছেন সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সাকিব ভাই কিন্তু শোয়া লাগাইতেছে। দেখুন একটা শিগে 5টা মুরগি লাগাবে, অলরেডি হচ্ছে 3টা মুরগি লাগানো হয়ে গেছে সাকিব ভাই আস্তে আস্তে কিন্তু সেই সকালে ঘুম থেকে উঠে এসেই মুরগি লাগাইতেছে, কারণ সাকিব ভাই হচ্ছে মুরগির কাজ করে। আরেকটা কথা আমি বলে রাখি, সৌদি আরবে কিন্তু যারা হচ্ছে দোকানপাটে কাজ করে বা মাতামে কাজ করে, সাকিব ভাইরে কিন্তু মাহাল্লেম বলে, আর আমাদের বাংলাদেশে বলে কারিগর, ঠিক না? আরব কান্ট্রিতে কিন্তু আপনি যখন একটা কাজ পারবেন তখন আপনাকে মাহাল্লেম বলবে। সাকিব ভাই হচ্ছে মাহাল্লেম, মুরগির মাহাল্লেম। যাই হোক, আমরা বুখারির ভিডিওটা 2টা পার্টে দিব। তো এটা হচ্ছে আমাদের 1 পার্ট, সবাই ভিডিওটা দেখতে থাকেন। সাকিব ভাই কিন্তু মুরগি নিয়ে যাচ্ছে, এই যে গ্রিল মেশিনের উপরে উঠাই দিছে, অলরেডি মেশিন ঘুরতেছে, মুরগি জায়েজ হয়ে গেছে। কিছুক্ষণ পরেই কিন্তু সাকিব ভাই মুরগিগুলো একটু আপ ডাউন করে দিবে, উপরে নিচে করে দেবে। এই যে সাকিব ভাই এখন হচ্ছে একটা মুরগি শিক বের করতেছে, কারণ কাস্টমার আছে, তলব আছে। তো সাকিব ভাই একটা মুরগি কাইটে আপনাদেরকে দেখাবে, আপনারা দেখুন। অনেক সুন্দর করে কিন্তু মুরগি জায়েজ করেছে। দেখুন আমাদের বাংলাদেশের আর সৌদি আরবের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমাদের বাংলাদেশে গ্রিল বলে আর এইখানে শোয়া বলে, তবে অনেক পার্থক্য। এটা হচ্ছে বড় বড় চাউল, সেটা দিয়ে খানা খায় সৌদিরা এবং আজনবীরা অনেকেই। দেখুন এই যে সাকিব ভাই কিন্তু রোবা করতেছে, একটা হচ্ছে নোজ আর 2টা হচ্ছে রোবা। এখন সাকিব ভাই হচ্ছে ফাহাম জায়েজ করতেছে, এটাকে বলে ফাহাম সৌদি আরবে। তো এটা হচ্ছে প্রথমে সাকিব ভাই শিকের উপরে উঠাবে, তারপর হচ্ছে ওই সাইডেই কিন্তু চুলা আছে, চুলাতে কয়লা দেওয়া আছে। তো আপনারা ভিডিওর সাথেই থাকুন, দেখতে থাকুন সাকিব ভাই কিভাবে হচ্ছে ফাহাম তৈরি করতেছে। এটা হচ্ছে মাতাম বুখারিতে আরেকটা আইটেম, একটা হচ্ছে শোয়া, একটা হচ্ছে ফাহাম। তবে সাকিব ভাই হচ্ছে ফাহামগুলা শিকের উপরে অনেক সুন্দর করে সাজাচ্ছে আস্তে আস্তে, কারণ এটা হচ্ছে অর্ধেক পোড়ার মতো করতে হবে, তারপরে চামড়াটা উঠাবে আস্তে আস্তে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে ক্যাপসা কিভাবে তৈরি করা হয়। আর এই রেস্টুরেন্টগুলোর নাম হচ্ছে মাতাম বুখারি। তো অনেকেই চেনেন, অনেকেই জানেন, অনেকেই বা দেখেন নাই কোনো সময়, তবে এই ভিডিওটির মাধ্যমে দেখেন। এই যে সাকিব ভাই কিন্তু মুরগিটা হচ্ছে আপনার কয়লার উপরে রাখছে। এই যে আমি ক্যামেরা ধরে ঘুরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। তবে এখানে জায়েজ করতে আপনার হচ্ছে 15 মিনিট অথবা 10 মিনিটের মতো লাগে। সাকিব ভাই হচ্ছে 4টা শিক উঠাই দেব। এইখানে কিন্তু এক শিকে 2টা করে মুরগি আছে। তো শুক্রবার যেহেতু, সেজন্য একটু কমই জায়েজ করতেছে, কারণ শুক্রবার মাতাম বুখারিতে একটু বেচা কিনা কম হয়। তো দেখুন সাকিব ভাই কিন্তু চামড়া উঠাইতেছে মুরগি অর্ধেক জায়েজ হয়ে গেছে। তো দেখুন অনেক টেস্ট আছে কিন্তু ক্যাপসা, যারা খেয়েছেন তারা বুঝতে পারবেন ক্যাপসা কিন্তু অনেক টেস্ট। সাকিব ভাইয়ের মুরগি জায়েজ করা হয়ে গেছে, এক এক করে সব শিকের মুরগির কিন্তু চামড়া উঠাইতেছে। দেখুন আপনারা ভিডিওটা, এই যে হয়ে গেছে। এটা এই যে একটা মুরগি, এটা কিন্তু হাব্বা বলে, ঠিক আছে? ফুল এক মুরগির হাব্বা বলে, আর একটা মুরগির অর্ধেকের নুজ বলে, আর একটা মুরগির 4 ভাগের 1 ভাগরে রোবা বলে আর কি। যাই হোক, হাব্বা হচ্ছে 42 টাকা, নুজ হচ্ছে 21 টাকা, রোবা হচ্ছে 11 টাকা ফাহামের দাম। আর যেটা শোয়ায় ওটা হচ্ছে হাব্বা 40 টাকা। যাই হোক, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব ইনশাল্লাহ। আমরা আশাবাদী আপনারা দ্বিতীয় পার্টটাও দেখবেন। ক্যাপসার যেহেতু বড় হয়ে যাবে, সেজন্য 2টা পার্ট করলাম আমি ভিডিওগুলো।